হচ্ছে আজ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আজ নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এ নিয়ে আরো জানাতে ইসি সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে এখন পর্যন্ত কোন কোন দল নিবন্ধনের জন্য আবেদন করছে এবং এনসিপি কখন ইসিতে আসবে? সাকিব, এখন পর্যন্ত কিন্তু বলা চলে প্রায় 65টি দল তাদের নিবন্ধনের যে আবেদন সেটি তারা করেছে। একই সাথে এনসিপির কথা যেমনটি বলছিলেন, তারা কিন্তু 3টা নাগাদ আসার কথা রয়েছে, আমরা সেটি দেখতেছিলাম। এবং সকাল থেকে আপনি যেমনটি বলছিলেন যে নতুন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু আগেও আবেদন করেছিল। দ্বিতীয় মেয়াদে যখন সময় বাড়ানো হয় তারা কিন্তু পরবর্তীতে তাদের যে অফিসিয়াল কাগজপত্র তথা নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে, ন্যূনতম 21 জেলায় যে কমিটি সহ কার্যালয় এবং সেই সাথে 100টি উপজেলায় যে কমিটি কার্যালয় বিষয়টি, সেই আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে তারা কিন্তু সেগুলো জমা দিচ্ছেন। আমরা এর কিছু সকাল থেকে যেমনটি লক্ষ্য করেছিলাম, বিভিন্ন নতুন রাজনৈতিক দলগুলো যেমন নতুন বাংলাদেশ পার্টি, ছাত্র জনতার দল, জনতা পার্টি থেকে শুরু করে এবং জনতা পার্টি বাংলাদেশের মতো এমন কিছু দল কিন্তু তারা ইসিতে এসেছিলেন। আমরা ইসি সচিবালয়ের সচিবের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে মূলত আজকে যেহেতু সর্বশেষ দিন, আজকে কিন্তু সচিবালয়ের পক্ষ থেকে যে দলগুলোই আসছে তাদের যেই বিষয়গুলো রয়েছে তৎপরতা, তারা কিন্তু সেগুলো নেওয়ার চেষ্টা করছেন। তবে এই বিষয়গুলো কিভাবে কি হবে তথা কোন কোন দলকে নিবন্ধন দেওয়া হবে শেষ পর্যন্ত নতুনভাবে, সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। কারণ অনেকগুলো দলকে আমরা দেখেছি যে তারা নিবন্ধনের যে শর্তগুলো রয়েছে তারা কিন্তু সেই বিষয়ে খুব একটা অবগত না। আমরা তেমনটি দেখতে পেয়েছিলাম যে দলগুলো এসেছিল। এবং আরেকটি বিষয় যেমনটি বলছিলেন যে ইসি সচিবালয়ের যে এনসিপির যে প্রতিনিধি দল আসার কথা রয়েছে, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে উত্তরাঞ্চল সেই সাথে দক্ষিণাঞ্চলের যে মুখ্য সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু আসতে পারেন বলে আমরা জানতে পেরেছি। এবং আর একটু যদি আপনাকে বলি যে সকালেই যেমনটি আমরা বলেছিলাম যে আসলে মূলত আজকের যে আপনার বিষয়টি হয়েছিল যে আওয়ামী লীগের সহ যে বিশেষ করে বলা চলে বিগত যে 3টি নির্বাচন ছিল, সেই 3 নির্বাচনের যারা সংশ্লিষ্ট ছিল তাদের বিরুদ্ধে কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সর্বশেষ সেটি মামলা করা হয়েছিল শেরেবাংলা থানায়। সাকিব, আমার কাছে এই ছিল এখনকার সর্বশেষ। নতুন দল নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ এবং সে খবর জানাচ্ছিলেন মিয়া আমিরুল।